খারাপের কি আছে? দেখ বোন, ইরফান এখনো পড়ালেখা শেষ করেনি, আর নৌশাদ তো জবও শুরু করেছি কয়েক মাস, আর ভালো জবও করেন। তাছাড়া আমাদের নিজেদেরও ব্যবসা আছে, কোনো কিছুর অভাব তো নেই। রাইসা মামুনিকে আমরা আমাদের ঘরের মেয়ে মানি। আরে বুবু, এমনিতেও ওদের বয়সের ডিফারেন্সটা তো দেখো। নওশাদের বয়স কত আর রাইসার বয়স কত? আচ্ছা, এসব এখন থাক, সবাই খেয়ে নিন। আর রাইসা এখনো এতটাও বড় হয়নি যে এখনই ওর বিয়ের কথা ভাববো। আমার 2টা মেয়ে মাত্র, আর আমি চাই না রাইসা এখনই বিয়ে হোক। ও পড়ালেখা করবে, ওর স্বপ্ন পূরণ করবে। এখনই এসব নিয়ে আমার কোনো চিন্তা নেই। সবাই চুপ। তবে ওনারা 2 বোন একে অপরের ওপর হালকা রেগেও গেছে। যতই বোন হোক, নিজের ছেলের ব্যাপারে দুজনেই আগে। তাই রাগ করে বড় বোন খাওয়া রেখে উঠেই গেল। একটু পর মাইশার খাওয়া শেষ হলে ও ওপরে রুমে চলে আসলো। মাইশা রুমে এসে দেখলো রাইসা বিছানায় বসে আছে, বালিশ কোলে করে, আর কান্নার চিকন আওয়াজ ভেসে আসছে ওর মুখ থেকে। সমানে ফুপিয়ে চলছে। মাইশা কাছে এসে বলল, রাইসা বোন আমার, কি হয়েছে তোর? এমন পাগলামি করছিস কেন? 2 দিন পর আমার বিয়ে, আমি চলে যাব, তোকে তখন সামলাবে কে? আপু, আমি কি এতটাই খারাপ? আমার ভালোবাসার কি কোনো দাম নেই? আমি কি ভালোবাসার যোগ্য নই? আহা, কি উল্টাপাল্টা ভাবছিস? আসলে রাফি তোকে ওই নজরে কখনো দেখেনি। তুই শুধু শুধু এসব নিয়ে ভাবছিস, আর তোর এখন এসব কি ভাবার বয়স? রাফি দেখেনি? আমি তো দেখেছি। আমার ভালোবাসায় তো কোনো ধোঁকা নেই, আর তোমরা সবাই আমার ভালোবাসাকে এইভাবে তুচ্ছ মনে করছো। আপু, আমি বলছি, আমি ওই বাদরকে না পেলে কিছু একটা করে বসবো। রাইসা, কি সব বলছিস? তুই এত সুন্দর দেখতে, ছেলের অভাব পড়েছে নাকি? তোর পিছনে 1000টা ছেলে লাইন দিয়ে পড়ে আছে, আর তুই কিনা রাফির পিছনে পড়ে আছিস, যে তোকে পাত্তাই দেয় না। ওদিকে একটু আগে কি কথা হচ্ছে জানিস? কি? বড় খালা আর ছোট খালা ঝগড়া শুরু করে দিয়েছে তোকে নিয়ে। আমি আবার ওনাদের কোন পাকা ধানে মই দিলাম? সবাই আমাকে নিয়ে কেন পড়ে আছে? আমাকে নিয়ে কি হয়েছে আবার শুনি? নওশাদ ভাই আর ইরফান ভাই দুইজন দুজনের ছেলের জন্য তোর হাত চাইছে। বাবা, কি কথা হলো এটা? আমি কি এখন আমার হাত কেটে দুজনকে দিয়ে দেব? কি বলছিস সেগুলো? রাফি তোকে গাধা এমনি এমনি বলে না, আজ বুঝতে পারছি। তোর হাত মানে ওইটা মিন করি নাই, তাদের ছেলের জন্য তোকে বউ হিসেবে নিতে চাইছে। কথাটা শুনে রাইসা চমকে উঠল। আপু বলে কি? আমি আছি আমার জ্বালায়, আর এইদিকে আবার এই ঝামেলা কই থেকে ঢুকে পড়লো? খালারা তো আমাকে এখন সোজা মারার প্ল্যানে ব্যস্ত দেখছি। যাকে ভালোবাসি সেই গাধারাম তো কখনো বুঝতেই চায় না। আর এইদিকে ওনারা আমাকে নিয়ে যুদ্ধ ঘোষণা করেছে। আমি ওর শেষ দিকে ছাড়বো। আমার নামও রাইসা। উত্তাহারামি আগে বাসায় আসুক, ওরে আমি বোঝাচ্ছি। আমি খালাদের সব বলে দেই, কেমন? মানে কি বলবি? এইটাই যে আমি হনুমানকে পছন্দ করি। এটা বললে কি হবে? এখন বাসায় কত লোক, নানা জন নানা কথা বলবে, তোর কোনো মান সম্মান থাকবে? আমার বিয়েটা মিটে যাক, তারপর এসব নিয়ে আলোচনা করা যাবে। এর আগে যদি আব্বু যে কাউকে হ্যাঁ করে বসে, তাহলে আমার অবস্থা কি হবে? চিন্তা করিস না, আব্বু সাব বলেছে এখন বিয়ে দেবে না তোকে, তোকে অনেক পড়ালেখা করাবে, তোর স্বপ্ন পূরণ করবে। ইয়ে হুয়া না বাত। আব্বু আমার সাপোর্টে আছে, আর কি লাগে? তোর সাথে কথা বলাই বেকার, থাক তুই, আমি গেলাম। এদিকে আমি তো অচেতন হয়ে শুটকি মাছের মতো ঝুলছি। মাইশা আপু কি শুনিয়ে গেল? আমার তো টেনশনে ফুলে ফেটে যাবার অবস্থা। মন চাচ্ছে বাসায় ভেগে যাই, কিন্তু ইচ্ছে হলেও পারছি না। আমার কপালে যে শনি মঙ্গল সব একসাথে ঘুরঘুর করছে তা আমি বুঝতে পারছি। বলির পাঠা যাকে বলে। সকালে 8টার দিকে নওশাদ চলে এসেছে। এছাড়াও আরও আত্মীয় স্বজন আসছে। নওশাদের মা নিজের ছেলেকে রুমে ডেকে বলল, এতক্ষণে আসার সময় হলো তোর? মা, অফিস থেকে ছুটি না হলে আসবো কিভাবে? সে আমি কি করে বলবো? এদিকে তোর ভাগ্যের জিনিস অন্য কেউ হাতিয়ে নেওয়ার প্ল্যানে ব্যস্ত। কি বলছো বুঝলাম না। মা, একটু খুলে বলো। রাইসাকে
আমি আমার ঘরের বউ হিসেবে দেখতে চাই। এটা কি বড় কোনো অপরাধ? এ কথা শুনে নওশাদ চুপ করে গেল। মনে মনে লজ্জা পেল খুব। মাথা চুলকাতে চুলকাতে বলল, মা, যেমনটা তুমি চাও আমি রাজি আছি। আমি জানি তুই ওকে পছন্দ করবি, দেখতে ভালো, ভালো ঘরের, কিন্তু মাঝখানে তোর ছোট খালা অন্য সুর বাজাচ্ছেন। ছোট খালা আবার কি করলো? কি আর করবে কাল রাতে ডিনারে বসে ইরফানের সাথে রাইসার বিয়ের কথা বলে উঠেছেন। আরে ভাই, আমি তো এইসব আগেই ভেবে রেখেছিলাম, তাই না? তারপরেও বলে কি জানিস, বলে তোর আর রাইসার বয়সের তফাৎ নাকি অনেক। আমার তো ভীষণ রাগ হচ্ছিল। খালুরা কি বললো? কি আর বলবে, আমাদের কথাই শুনে বলল রাইসাকে এক্ষুনি বিয়ে দেওয়ার কোনো প্ল্যান নেই, ওকে নাকি পড়াবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। খালুর তো আর কোনো সন্তান নেই, তাই এটা তো এমনিই হবে। আমার এতে কিছু সমস্যা নেই জানিস, আমি ঠিক ভাইজানকে রাজি করিয়ে নিতাম, কিন্তু সব কিছুতে পানি ঢেলে দিল। আচ্ছা ঠিক আছে, এত টেনশন করার কিছু নেই। তারপরেও রাইসার মতো দেখতে হবে। খালু রাইসার মতের বাইরে কিছু করবে না, আমি জানি। বাপ মা, আমি রাইসাকে আমার ঘরের বউ হিসেবে দেখতে চাই। রাইসা তোর সাথে খুব মানাবে। মা, এখনই এসব চিন্তা করো না, দেখা যাবে। তুই রাইসার পাশেই থাকবি সব সময়, দেখবি তোদের মধ্যে ভাব জমে যাবে। ট্রাই করব। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে নেই। হ্যাঁ, যা। রাইসার ছোট খালা নওশাদের আসার কথা শুনে দ্রুত নিজের রুমে চলে আসলো। নিজের স্ত্রীকে এইভাবে ছুটে আসতে দেখে ফারুক সাহেব হাত থেকে বইটা নামিয়ে রেখে বলল, কি গো, এভাবে আসলে যে? কি হয়েছে? কি আর হবে, তুমি যেমন তোমার ছেলেও তেমনি। সবকিছু আমাকেই দেখতে হবে, আমাকেই ভাবতে হবে। আহা, কি হয়েছে? কি হবে, নওশাদ এসে হাজির, আর তোমার ছেলের খোঁজ নেই। আসবে, এখনো তো বিয়ে হয়ে যাচ্ছে না। হ্যাঁ, অন্যের বিয়ে খবর রাখে না ঠিক আছে, কিন্তু নিজেরটা যে এবার জুটবে না সেদিকে কি খেয়াল আছে? কি বলছো? এই, তোমার মাথায় কি কিছুই ঢুকছে না? আমাদের ছেলে রায়সাকে পছন্দ করে না? হ্যাঁ। আর কালকে শুনতে পেলে তো আমার বড় বোনের কথা। এখন ওর ছেলে এসেছে, রায়সাকে নিজের করে রাখতে তো লেগে পড়বে, আর সেটা হলে আমার ছেলের কপালে ছাইও জুটবে না। ওদের বিয়েতে এসে শুধু নাচতে হবে। এটা ঠিক, ওকে ফোন করো, দেখো কই আছে। ইরফান একটু আগে বাসে এসেছে। ফ্রেশ হয়ে বসতেই ফোন বেজে উঠল। আম্মুর কলটা দেখে ফোনটা ধরে বলল, হ্যাঁ আম্মু বলো। হারাম জাদা, কই তুই? ইরফান ভয়ে ভয়ে বলল, কি হয়েছে মা? হবে কি, তোর কপাল পুড়েছে। কপাল? না না, আমি ঠিক আছি, আমার কপাল তো ঠিক আছে। গাদার বাচ্চা, কথা কি চিবিয়ে খাস? আম্মা কি বলো এসব? কি হয়েছে? জানিস কি হয়েছে? তোর বড় খালা ওনার ছেলের জন্য রায়সাকে পছন্দ করেছে। নওশাদ এখানে এসেছে, আমিও তো বলেছি তুই ওকে পছন্দ করিস। তুই বুঝতে পারছিস কি হবে? আম্মা, আমি এখনই রওনা দিচ্ছি। এইভাবে কেউ আমার ভালোবাসাকে নিতে পারবে না আম্মা। তোমার ছেলে আসছে। জলদি আয়, গাধা কোথাকার। সকাল সকাল রাইসা উঠে মায়ের কাছে গেল। মরিয়ম বেগম বলল, কি ঘুম ভাঙছে? কি রান্না করো? মাছের ভেটকি। ওয়াও, আমার তো হেভি ভালো লাগে। আচ্ছা আম্মু, রাফিক আনতে যাবা না? আজকে তো আসার কথা। মরিয়ম বেগম মেয়ের দিকে তাকিয়ে বলল, এত চিন্তা কেন তোর? তোর বিয়ে করা বর নাকি? যা আম্মু, কি যে বলো, আমার লজ্জা করে। রাইসা, এখান থেকে যা, না হলে খুন্তির বাড়ি দিয়ে একদম লজ্জাকে প্লেনে রেখে আসবো, যেন আর না আসে তোর কাছে। রাখছো কেন? আমি কি করছি? আবার বলে কি করছি? তুই যাবি নাকি আমি এখন মাছ ভাজা বাদ দিয়ে তোকে ভাজা শুরু করব? যাচ্ছি যাচ্ছি, এভাবে বলার কি আছে? রাইসা যখন যেতে যাবে অমনি রাইসার বড় খালা শাহনাজ বেগম এসে বলল, আরে মা, উঠে গেছো? বাহ, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ খালা। আচ্ছা শোনো না, নওশাদ এসেছে, দেখা করেছিস? তাই? কই, জানি না তো। আরে ওই তো নওশাদ। এই নওশাদ, এদিকে আয়। হ্যাঁ, এদিকে আয়। নওশাদ আসলে রাইসা সালাম করলো। খালা বলল,
দেখেছিস আমাদের রাইসা কত বড় হয়ে গেছে আর কত সুন্দরী। হ্যাঁ, আগেই তো অনেক পিস্তি ছিল। কেমন আছো রাইসা? ভাইয়া আপনি ভালো আছেন নাকি সেটা বলেন।